হ্যালো মাই ডিয়ার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ক্লাসে আমরা অ্যাডভার্ব চ্যাপ্টারের উপর আলোচনা করব। তো অ্যাডভার্ব চ্যাপ্টারের টোটাল 6টা কনসেপ্টের উপর আমরা আলোচনা করছি এই ক্লাসে। 6টা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। কী কী 6টা কনসেপ্ট সেই সব কিছু উদাহরণের সাহায্যে তোমরা বুঝতে পারবে। তো যাদের আসন্ন বিভিন্ন পরীক্ষা রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম রয়েছে যেখানে ইংরেজি আসে, সেই প্রত্যেকটা পরীক্ষার জন্য এই ক্লাসটা হেল্পফুল হবে। তো চলো ক্লাস দেখে নেওয়া যাক কি রয়েছে। তো ফাইন্ড দ্য এরর, প্রথম রয়েছে ফাইন্ড দ্য এরর। কি বলছে? অঙ্কিত রিডস স্টোরি বুকস ফ্রিকুয়েন্টলি। এখানে কোথায় ভুল রয়েছে? এখানে ভুল রয়েছে যে ফ্রিকুয়েন্টলি যে কথাটা আছে এই কথাটাতে ভুল রয়েছে। ফ্রিকুয়েন্টলি এই কথাটা এই বাক্যটার মধ্যে ইউজ হবে, কিন্তু এটার পজিশনে ভুল রয়েছে, অর্থাৎ এটা ভুল পজিশনে বসছে। তো এটাকে বোঝার জন্য আমাদের এখানে একটা কনসেপ্ট বুঝতে হবে যে কি অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্স, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, এটা সি কিন্তু, হ্যাঁ। সো অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি কী জিনিস? অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি হচ্ছে, দেখো অ্যাডভার্ব ফ্রিকুয়েন্সি মানে ফ্রিকুয়েন্টলি কোনো কাজ করা হচ্ছে সেটা বোঝানোর জন্য এই অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি ব্যবহার হয়। তো এগুলো কিছু অ্যাডভার্ব রয়েছে। কী কী অ্যাডভার্ব? যেমন ধরেন ওফেন, তারপর এভার, নেভার, সামটাইমস, তারপর অলওয়েজ, এক মিনিট, অলওয়েজ, তারপর ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো এগুলোকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্স বলা হয়। তো এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্স, এগুলোর পজিশন কোথায়? এগুলো মনে রাখতে হবে। এগুলোর পজিশন হচ্ছে তোমার মেন ভার্বের আগে। এই যে মেন ভার্ব আছে ঠিক তার আগে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বসে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার করার জন্য আমরা বুকটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। দেখো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে যে অঙ্কিত রিডস স্টোরি বুকস ফ্রিকুয়েন্টলি, এটা না হয়ে অঙ্কিত ফ্রিকুয়েন্টলি রিডস স্টোরি বুকস। তাহলে এখানে কী হবে? এই জায়গাটায় আসবে ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি কথাটা কোন জায়গায় আসবে? এই জায়গাটায় আসবে ফ্রিকুয়েন্টলি, এই জায়গাটায় আসবে, এই জায়গাটায় বসবে না। তাহলে কি হলো সঠিক সেন্টেন্সটা? অঙ্কিত রিডস স্টোরি বুকস ফ্রিকুয়েন্টলি। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্স বোঝা হয়ে গেছে। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্স কোন জায়গায় বসে? মেন ভার্বের ঠিক আগে বসে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্স বসে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড কনসেপ্ট কি আছে চলো ফাইন্ড দ্য এরর। বলছে বাবলু ইজ ইলেক্টেড অ্যাজ দ্য মনিটর অফ দ্য ক্লাস। তো এইখানে দেখো অ্যাডভার্বের ভুল রয়েছে। কোথায় ভুল রয়েছে? এই অ্যাজ শব্দটা ইউজের ক্ষেত্রে ভুল রয়েছে। কোনো কোনো বাক্যের ক্ষেত্রে অ্যাজ শব্দটা ইউজ হয় কোনো কোনো ভার্বের পরে, আবার কোনো কোনো ভার্বের পরে অ্যাজ শব্দটা কোনো কোনো ভার্বের ক্ষেত্রে ইউজ হয়, আর কোনো কোনো শব্দের ক্ষেত্রে এই অ্যাজ শব্দটা ইউজ হয় না। তো আমরা কিভাবে বুঝবো যে কোথায় অ্যাজ শব্দটা ইউজ হচ্ছে, কোথায় অ্যাজ শব্দটা ইউজ হবে না? তো এটার জন্য আমাদের কিছু ভার্ব মনে রাখতে হবে। ইন্ট্রোডিউস করা, কাউকে কোনো কিছুকে যখন ইন্ট্রোডিউস করা হয়, তো সেই ইন্ট্রোডিউস মানে ভার্বের প্রেডিকেটকে যখন ইন্ট্রোডিউস করা হয়, ভার্বের কাকে ইন্ট্রোডিউস আমরা করব? প্রেডিকেটকে। প্রেডিকেটকে আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি কোনো ভার্ব দিয়ে, তার প্রেডিকেটকে আমরা ইন্ট্রোডিউস করব।
তো ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে কোন কোন শব্দ ইউজ করলে, মানে ভার্ব হিসেবে কোন কোন শব্দ ইউজ করলে অ্যাজ বসে আর ভার্ব হিসেবে কোন কোন শব্দ ইউজ করলে অ্যাজ বসে না, সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা ক্লিয়ার করতে পারবো যে কোথায় অ্যাজ বসবে আর কোথায় অ্যাজ বসবে না। তো সেটার জন্য আমাদের দুটো বক্স আমরা নিয়ে নিলাম। দেখো, যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় রিগার্ড, কী কী শব্দ ব্যবহৃত হয়? রিগার্ড। কোন শব্দ ইউজ হয়? রিগার্ড। ডিসক্রাইব, ডিসক্রাইব। ভিউ, নো, এই শব্দগুলো যখন ইউজ হয় ভার্ব হিসেবে, তখন এদের পরেই যখন তার প্রেডিকেটকে আমরা ইন্ট্রোডিউস করব সেক্ষেত্রে অ্যাজ বসবে। কিন্তু যদি ভার্ব হিসেবে নেম, মেক, তারপর ইলেক্ট, থিঙ্ক, তারপর কল, এই শব্দগুলো ইউজ হয়, তাহলে এদের ক্ষেত্রে অ্যাজ ইউজ করব না। তাহলে আমরা বললাম যে অ্যাজ যে অ্যাডভার্বটা আছে, অ্যাজ অ্যাডভার্ব দুটো পারপাসের ক্ষেত্রে ইউজ হতে পারে, মানে একটি পারপাসে ইউজ হয়। সেটা কি? যদি এই ভার্বগুলোর প্রেডিকেটকে আমরা ইন্ট্রোডিউস করি তার সামনে অ্যাজ বসবে সেই প্রেডিকেটের সামনে। আর এই ভার্ব যেগুলো আছে, এই যে ভার্বগুলো, সেগুলোর প্রেডিকেটের সামনে, মানে প্রেডিকেটকে ইন্ট্রোডিউস করার জন্য কখনো অ্যাজ প্রয়োজন হয় না, অটোমেটিক তারা ইন্ট্রোডিউস হয়ে যায়। তাহলে বাবলু ইজ ইলেক্টেড অ্যাজ দ্য মনিটর অফ দ্য ক্লাস। দেখো ভার্ব হিসেবে কি ইউজ হচ্ছে? ইলেক্টেড। সো এটার প্রেডিকেট কী আছে? মনিটর অফ দ্য ক্লাস। তো প্রেডিকেটকে আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি কোন ভার্ব দিয়ে করতে যাচ্ছি? ইলেক্টেড ভার্ব দিয়ে। যখনই আমরা ইলেক্টেড ভার্ব দিয়ে প্রেডিকেটকে ইন্ট্রোডিউস করতে যাব তখন আমাদের এক্সট্রাভাবে অ্যাজ বসানোর কোনো দরকার নেই, এটা ভুল রয়েছে। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বাবলু ইজ ইলেক্টেড দ্য মনিটর অফ দ্য ক্লাস। ক্লাস, ঠিক আছে। পরের কনসেপ্ট, ফাইন্ড দ্য এরর। দ্য পুয়ার ফার্মার ডিড নট নো নাথিং অ্যাবাউট দ্য থেফট অফ হিজ ক্রপস। তো এই নিয়মটা বোঝানোর জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে যে নেগেটিভ ওয়ার্ড, কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড রয়েছে, সেই নেগেটিভ ওয়ার্ডকে যদি আমরা বাক্যে ইউজ করি, নেগেটিভ ওয়ার্ড বাক্যের মধ্যে যদি নেগেটিভ ওয়ার্ড অলরেডি এক্সিস্ট করে তাহলে এদের সঙ্গে কখনোই নট বসাতে হয় না। বাক্যের সঙ্গে যদি নেগেটিভ ওয়ার্ড, মানে বাক্যের মধ্যে যদি নেগেটিভ ওয়ার্ড অলরেডি থাকে তাহলে এদের সঙ্গে কখনো নট ইউজ করতে হয় না। তো এরকম কোন কোন নেগেটিভ ওয়ার্ড আছে যাদের সঙ্গে নট ইউজ করা যাবে না, সেই শব্দগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তো সেটা একটু আমরা দেখে নেই, সেই কোন কোন শব্দ রয়েছে। এরকম দেখো, যেমন ধরো সেলডম, সেলডম কথাটা যে আছে এটা একটা নেগেটিভ শব্দ। তারপর নেভার, নাথিং, তারপর বিয়ারলি, তারপর মেরেলি, নাইদার, এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। তো এই যে নেগেটিভ শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে, এটা কিন্তু নাথিং, হাথিং যেন কেউ ভাবো না। তো এই যে নেগেটিভ শব্দগুলো, এগুলো যদি বাক্যের মধ্যে থাকেই তাহলে এদের সঙ্গে আর এক্সট্রাভাবে নট বসানোর দরকার নেই। তাহলে এবার দেখো, দ্য পুয়ার ফার্মার ডিড নট নো নাথিং অ্যাবাউট দ্য থেফট অফ হিজ ক্রপস। দেখো বাক্যের মধ্যে নাথিং ইউজ করছে, এটা অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটার সঙ্গে আবার নট ইউজ করাটা কি ঠিক না ভুল? অবশ্যই ভুল। তাহলে এখানে ডিড নট নো এই কথাটা ভুল হবে। সো এখানে কি হয়ে যাবে? নিউ। ডিড নট নো এর বদলে আমরা কি করব? নিউ। তাহলে বাক্যটা কি হয়ে যাবে? দ্য পুয়ার ফার্মার নিউ নাথিং অ্যাবাউট দ্য থেফট অফ হিজ ক্রপস। ক্লিয়ার হচ্ছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। পরের কনসেপ্ট, ফাইন্ড দ্য এরর। হার্ডলি হি রিডস অ্যাট হোম। তো এই হার্ডলি হি রিডস অ্যাট হোম এটাকে বোঝার জন্য আমাদের কি পড়তে হবে? রুল অফ ইনভার্সন বলে একটা জিনিস রয়েছে অ্যাডভার্বের ক্ষেত্রে, একটা কনসেপ্ট রয়েছে রুল অফ ইনভার্সন। ইনভার্সন, সেই রুল অফ ইনভার্সন আমাদের মনে রাখতে হবে। রুল অফ ইনভার্সন মানে কি? রুল অফ ইনভার্সন মানে কিছু শব্দ আছে, এগুলোকে যদি আমরা বাক্যে ইউজ করি তাহলে তার একটা নিয়ম থাকে। কি নিয়ম?
তো প্রথমে আমরা নিয়মটা একটু মনে রাখি, সেই যে স্পেশাল যে ইনভার্সনের যে শব্দগুলো আছে সেগুলোকে যদি আমরা ইউজ করি, মানে এই শব্দগুলো ওয়ার্ডগুলো এখানে বসবে, ওই ওয়ার্ডটা, তারপরে আসবে অক্সিলারি ভার্ব। কি আসবে তারপরে? তারপরে আসবে অক্সিলারি ভার্ব। ক্লিয়ার হচ্ছে? তারপরে কি আসবে? সাবজেক্ট আসবে, তারপরে আসবে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স যা কিছু থাকবে। তাহলে এই যে শব্দগুলো যদি বাক্যের ক্ষেত্রে ইউজ হয়, তাহলে তারপরে আমাদের অবশ্যই অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, তারপরে সাবজেক্ট ইউজ করতে হবে, তারপরে মেন ভার্ব ইউজ করতে হবে। তো কী সেই শব্দগুলো, সেগুলো একটু জেনে নেওয়া যাক। কী সেই শব্দগুলো? চলো সেই শব্দগুলো আমরা একটু জেনে নেই। শব্দগুলো কি কি? শব্দগুলো নেভার, হার্ডলি, নো সুনার, তারপর রেয়ারলি, বেয়ারলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারলি, SCRELY, স্কেয়ারলি, স্কার্সলি, সরি স্কার্সলি, সেলডম। এই যে শব্দগুলো আছে, এই যে অ্যাডভার্বগুলো আছে, এই অ্যাডভার্বগুলো যদি কোনো বাক্যের মধ্যে ইউজ হয় এবং সেগুলোকে যদি আমরা ইনভার্স করে সামনে রেখি, কোথায় লিখি? সামনে, তাহলে তারপরে অবশ্যই অক্সিলারি ভার্ব আসবে। ঠিক আছে? তারপরে যা সাবজেক্ট বসবে। তো আমরা একবার এখানে দেখে নেই যে কি আছে। চলো কি আছে একবার দেখে নেওয়া যাক। হার্ডলি হি রিডস অ্যাট হোম। তাহলে হার্ডলি শব্দটা ইউজ হচ্ছে, ঠিক আছে। ইনভার্সন আমরা দেখলাম, ইনভার্সন আছে। তাহলে যখনই হার্ডলি ইউজ হচ্ছে তখনই এই যে ভার্বটা আছে তার অক্সিলারি ভার্বটা হিয়ের সামনে চলে আসবে। তার মানে এখানে অক্সিলারি ভার্ব কী আছে? ডাস। তো ডাস এখানে হয়ে যাবে, ডাস হি রিড হয়ে যাবে। হার্ডলি ডাজ হি রিড অ্যাট হোম। ক্লিয়ার হচ্ছে? পরের কনসেপ্ট, ফাইন্ড দ্য এরর। হি ইজ টু মাচ কাইন্ড। এটা আমাদের বুঝতে হবে। দেখো, গ্রামারের ক্ষেত্রে দুটো জিনিস ইউজ হয়, একটা হচ্ছে মাস টু, আর একটা হচ্ছে টু মাস। দুটো ইউজ হয়, এবং এই মাস টু আর টু মাস এই দুটোই হচ্ছে কিসের মতো ইউজ হয়? অ্যাজ অ্যাডভার্ব ইউজ হয়, কিন্তু দুটো জায়গায় ইউজ হয়। প্রথমে মনে রাখবা, মাস টু এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সঙ্গে ইউজ হয়। মাস টু কার সঙ্গে ইউজ হয়? অ্যাডজেক্টিভের সামনে ইউজ হয়। মাস টু কার সামনে হয়? অ্যাডজেক্টিভের সামনে ইউজ হয়। আর টু মাস হচ্ছে নাউনের সামনে ইউজ হয়। সরি, এখানে একটু আমি ভুল বলছি। এই মাস টু এটা হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করে, কিন্তু টু মাস এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এটা কিসের মতো কাজ করে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে টু মাস হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আর যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে এটা কার সামনে বসবে? নাউনের সামনে বসবে। আর যেহেতু এটা অ্যাডভার্বের মতো কাজ করে, এটা কিসের মতো কাজ করে? অ্যাডভার্বের মতো কাজ করে এই মাস টু, তাহলে এটা কার সামনে বসবে? অ্যাডজেক্টিভের সামনে বসবে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোন জায়গাটায় ভুল আছে। তো চলো দেখা যাক। হি ইজ টু মাচ কাইন্ড, হি ইজ টু মাচ কাইন্ড। তাহলে কাইন্ড শব্দটা কিসের মতো কাজ করছে? মানে কাইন্ড শব্দটা অ্যাকচুয়ালি কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সামনে কি আসবে? অ্যাডভার্ব আসবে। তো অ্যাডভার্ব কোনটা? অ্যাডভার্ব হচ্ছে মাস টু। তাহলে এখানে টু মাস না হয়ে কি হয়ে যাবে? মাস টু। তাহলে কি হবে? হি ইজ মাস টু কাইন্ড। পরের কনসেপ্ট, ফাইন্ড দ্য এরর। দ্য ওয়েদার অফ কলকাতা ইজ রেদার হট। এই ফেয়ারলি আর রেদার এই যে শব্দ দুটো, এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কিন্তু দুটোর পজিশন আলাদা আলাদা জায়গায়। আমাদের সেই নিয়মটা আগে দেখতে হবে। সো রেদার, আরেকটা শব্দ কি বললাম? ফেয়ারলি। ফেয়ারলি, এই রেদার আর ফেয়ারলি যদি হয়, তো রেদার হচ্ছে নেগেটিভ সেন্সের ক্ষেত্রে, অর্থাৎ আনপ্লিজেন্ট সিচুয়েশন। আনপ্লিজেন্ট, আনপ্লিজেন্ট সিচুয়েশন যদি হয় তাহলে হচ্ছে রেদার হয়, আর যদি প্লিজেন্ট হয় তাহলে কী হবে? ফেয়ারলি ইউজ হবে। তাহলে এই বাক্যটা দেখো, দ্য ওয়েদার অফ কলকাতা ইজ রেদার হট। কলকাতার যে ওয়েদার সেটা হট।
এটা সত্যি, এই কথাটা ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। র্যাদার হট এটা ঠিক আছে। কেন? কারণ কলকাতার ওয়েদার যেটা আছে সেটা হট। কেমন সিচুয়েশন? আনপ্লিজেন্ট সিচুয়েশন। আর আনপ্লিজেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে কি ইউজ হয়? র্যাদার হয়। তো এই বাক্যটা ঠিক আছে, তার মানে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? যদি বাক্য ঠিক হয় তাহলে কি অ্যান্সার হয়ে যায়? নো ইরোর অপশনটা আমাদের কারেক্ট করতে হয়। ক্লিয়ার হচ্ছে কি হয় নাই? তো এই ছিল আজকের 6টা কনসেপ্ট। আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি 6টা কনসেপ্ট। তোমাদের ক্লাস কেমন লাগলো? যদি ভালোভাবে বোঝাতে পারি আর যদি খারাপভাবে বোঝাতে পারি, তো তোমাদের যে ফিডব্যাক সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে যেও। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে, এরকম ভিডিও পেতে। আর ভিডিওর পাশাপাশি আমরা এই চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরির যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করি। তো এই নোটিফিকেশন যে আছে, নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পেতে, তো চাকরির বিভিন্ন খবর তাড়াতাড়ি পেতে এবং ক্লাস করতে, স্পেশালি ক্লাস করতে আমাদের চ্যানেলকে তোমরা ফলো করতে পারো। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।